हे हेलो एवरीवन अगेन बैक टू माई নিউ ব্লগ পায়েলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমরা রেডি হয়েছি কাকুর বাড়ি যাওয়ার জন্য, যেহেতু কাকুদের বাড়িতে আজকে আছে পুজো। কি পুজো তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা দেখলে। তো এই তো আমি প্রায় রেডি হয়ে গেছি, আর বুনো দিদি হয়েও গেছে রেডি। মা যাবে না আমাদের সাথে, মা পরে যাবে বাবার সাথে। তো এই তো মাকে টাটা করে দিলাম, আর আমাদের জন্য টোটো চলে এসেছিলো। বুনু তো আগেই চলে গিয়েছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটোতে যাওয়ার জন্য। এই তো টোটো চলে এসেছে আমাদের, বুনু আর দিদি উঠে পড়েছে, আর আমিও উঠে পড়লাম। তারপর বেরিয়েও পড়লাম যাওয়ার জন্য। কাকুদের বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না, আবার কাছেও না, একটু দূর, সেজন্য টোটো করে যেতে হয়। যাই হোক, এই তো তারপর চলে এসেছি। প্যান্ডেল করেছিল, বাবাই করেছিল, মানে বাবারই প্যান্ডেল আর কি। যাই হোক, তো এই তো চলে এলাম। আমরা যখন গেলাম তখন অলরেডি ঠাকুর আনতে চলে গিয়েছিল। আর এই যে পুরো মন্দিরটা, মানে এই যে দেখছো, এই মন্দিরটা ছিল ছোট করে ছিল, তো এটা নতুন করে বানানো হলো, তো তারই পুজো ছিল। আর ওই যে দুটো ঘোড়া বাবা ছিল, গোসাই বাবা, ছোট ছোট লাল কালারের। আর নতুন করে এই যে ব্যান্ড পার্টি করেছিল, তো নতুন করে আরও দুটো ঘোড়া কিনলো, মানে দুটো ঠাকুর। তো ওইগুলোকে প্রতিষ্ঠিত করবে, পুজো করা হবে। তো তার উপলক্ষে আজকের এই পুজোটা ছিল। তো এই তো সবাই গিয়েছিলো, কাকুর ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলো। আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট আমরা একটু লেট হয়ে গেছিলাম, সেই জন্যেই মানে যেতে পারিনি। আর তোমরা দেখতেই পাবে যে কাকু কাকিমা মানে দুজনেরই ভর আছে, ঠিক আছে। তো সেই জন্যে ওরকম করছিল, মানে একটু নাচানাচি টাইপের। যাই হোক, তো এই তো সবাই আমরা ভেতরে যাচ্ছিলাম, মানে এরা সবাই গিয়েছিল ঠাকুর আনতে। এই তো নামাচ্ছে, আর মুখে যে রুমাল বেঁধে রয়েছে এই হচ্ছে বিদ্যুৎ, এই হচ্ছে কাকুর ছেলে। বেচারার অ্যাক্সিডেন্টের কারণে মুখটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে, তাই ও ঢাকা দিয়ে রেখেছে। যাই হোক, ভালো থাকুক, বাবা ওদেরকে ভালো রাখুক। এই তো কাকিমা দেখছো কেমন করছে। আসলে কাকিমার এটা নিয়ম, মানে হয় আর কি, যখনই ওদের বাড়িতে পুজো হয় তো কাকিমা এরকমই করে, মানে ভর আসে আর কি, শুনেছি ঠাকুর আসে গায়ে, সেজন্যে এরকম করে। আর ওরই নির্দেশে সব কিছু হয়। তো আমরা তো পুজো এর আগে কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম। তো খুব ভালো, খুব। আর পুজো আচ্ছাতে কত নিয়ম থাকে তোমরা তো জানোই, কত জোগাড় যন্ত্র, কত রকমের কিছু। আর গোসাই বাবার পুজোতে তো আরও খুব নিয়ম। তো যাই হোক, খুব ভালো জিনিস, আর খুব ভালো লাগলো সব কিছু দেখে। তারপরে মালা টালা পরানো হলো সমস্ত কিছু। তারপরে এবারে বাড়ির উদ্দেশ্যে বেরোবে। আর যে দুটো ঠাকুর ছিল ছোট ছোট লাল কালারের, ওগুলো ওখানে রাখা হচ্ছে, আর মালা পরানো হলো। তারপরে তো কাকিমা সব বলে দিয়েছে যে মানে যে চিমটে থাকে, মানে ওটা দিয়ে আশীর্বাদ করে। তো ওটা দিয়ে সবাইকে আশীর্বাদ করে আর কি। তো ওটা পুরোনো মন্দিরে ছিল, তো নতুন এখানে রাখা হলো। তারপরে তো ব্রাহ্মণ ঠাকুর যাচ্ছিল ঘট আনতে, মানে কাকিমা অ্যাকচুয়ালি ঘটে মানে জলটা নেবে, ব্রাহ্মণ শুধু পুজোটা করবে। মানে বললাম আগে যে কাকিমাকে সমস্ত স্বপ্ন দেয় যে কী কী করতে হবে না হবে, তো কাকিমার নির্দেশে সব কিছু হয়। তো তারপরে তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম। কাকুর বাড়ির সামনে একটা নদী নয়, পুকুর, তাই না, পুকুর আছে, তো সেখানে মানে জল নেই আর কি। আর তাই তো কাকু আমার বলছিল, তো বাবা মা কই এখনও, তো বললাম আসছে। তাই তো চলে এসেছি, এখানে জল নেওয়া হবে। কাকিমা দেখো কোথায় চলে যাচ্ছে, ধরে রাখা হয় যেহেতু ভর তখনও, মানে ঠাকুর তখনও গায়েই থাকে। তো কাকিমাই জল নেয়, তারপরে ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর নিয়ে যায়। তারপরে এই তো বাড়ি টাড়ি আনার পর পুজো স্টার্ট হয়ে গেছে। মোট 3বার পুজো হয়েছিল, শেষে যজ্ঞ হয়েছিল। তারপর আমরা গেলাম মুড়ি খেতে, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল। আর এই যে রিমঝিমে হচ্ছে কাকুর মেয়ের মেয়ে, খুব মিষ্টি দেখতে। তো মুড়ি ঘুগনি বন্ধে সব কিছু খেলাম। ওর সাথে আমার প্রথমবার পরিচয় নয়, আগেও হয়েছিল, কিন্তু আমার ব্লগে ফার্স্ট টাইম এলো। দিদিকেও নেবে ভেবেছিলাম, কিন্তু কাজে হয়নি আর কি। যাই হোক, তারপরেই তো কাকু মানে বাক্য বলছিল, পুষ্পাঞ্জলি দিচ্ছিল কাকু কাকিমা। এত পরিমাণে গরম ছিল ইদানিং কিছুদিন ধরে, এত গরম কেন জানি না। বৃষ্টি পড়লো তখন ঠিক ছিল, এখন এত গরম। আর আমার মুখে চোখের অবস্থা দেখো। এই যে এটা একটা দিদা ছিল, কাকুর কে হয় আমি ঠিক জানি না। তো যাই হোক, খুব মিষ্টি দেখতে ছিল কিন্তু। যাই হোক, তারপর অনেক বেলা হয়ে গিয়েছিলো, প্রায় তখন বাজে 2:30 পৌনে 3টে। তো তারপর গেলাম খেতে, অলরেডি অনেক ব্যাচে খাওয়া হয়ে গিয়েছিলো। তো
তারপর আমরা গেলাম খেতে। আর এই যে আমি গরমে আমার একেবারে খুব বাজে অবস্থা। তারপর ফাইনালি আমরা খেতে বসলাম, মা, দিদি, আমি, বুনু। খিচুড়ি, মটরের সবজি, আর একটা কি ছিল, বোঁদের পায়েস, এটা কি যেন বেশ ছিল, এটা মানে চাটনি জাতীয় কিছু ছিল। তারপরে এই তো পুজো প্রায় শেষের দিকে, মানে বললাম লাস্টে যে লাস্টে যজ্ঞই হচ্ছিল। আমরা তখন খেয়ে চলে এসেছিলাম। আর কাকিমার তখনও ভর ছিল, মানে অনেককেই দেখে, ঝাড়া টাড়া করে দেয়। তারপরে এই যে বাবার কাছে আশীর্বাদ নিচ্ছিল, মানে পুজোতে উনি সন্তুষ্ট কিনা সেটা জানার জন্য। তো বাবা সত্যি সন্তুষ্ট হয়েছে আর আশীর্বাদও করেছে, জয় বাবা। তো আমরা থাকলাম না, মা দিদি ছিল, যেহেতু এত পরিমাণে গরম, তার মধ্যে খিচুড়ি খেয়েছি, সেজন্য বুনু আমি দাদাদের সাথে বাড়ি চলে এলাম। দাদারা আমাদেরকে ছেড়ে দিল, কি বিশাল রোদ ছিল যে কিছু বলার নেই। এই তো ফাইনালি চলে এলাম বাড়ি, ফ্রেশও হয়ে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।